আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আসরের নামাজের পর এবং ফজরের নামাজের পর এই সময়টা আল্লাহ তাআলার কাছে অনেক দামি সময়। এই সময়ের মধ্যে ছোট্ট মাত্র কয়েক মিনিটের এই আমলটি যদি আপনি করেন, তাহলে আপনার জন্য কতগুলো নেয়ামত, কতগুলো পুরস্কার আপনি জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন। প্রিয় দর্শক, আজকের এই আমলটি যদি আপনি করেন, নম্বর 1, আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে। 2, ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবেন। 3, সব ধরনের অন্ধকার থেকে, দুঃখ থেকে, বিপদ থেকে, অভাব দারিদ্রতা থেকে, শত্রুর অনিষ্টতা থেকে, দুনিয়ার যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলোর পথ দেখাবেন। নম্বর 4, সবশেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে, সেখানে সালাম আদান প্রদান হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাত্র কয়েক মিনিটের আমলটি গুরুত্বপূর্ণ একটি আমল এবং অত্যন্ত দামি একটি আমল। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি আমলের নিয়মকানুন সম্পর্কে বুঝতে পারবেন না। এজন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং শুনুন। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রিয় দর্শক, দুনিয়া থেকে দিনের ফেরেশতারা আসরের পর চলে যায় এবং রাতের ফেরেশতারা আসরের পর আসে। রাতের ফেরেশতারা ফজরের পর চলে যায় এবং দিনের ফেরেশতারা ফজরের পরে আসে। প্রতিদিন আমার জন্য, আপনার জন্য দিনে 70,000 ফেরেশতা নাজিল হয় এবং রাতে 70,000 ফেরেশতা নাজিল হয়। যেই ফেরেশতারা আজকে আপনার জন্য ডিউটি করেছে, তারা আগে কখনো ডিউটি করেনি, কিয়ামত পর্যন্ত আর করবেও না। প্রিয় দর্শক, এবার চিন্তা করুন, এই ফেরেশতারা কত হাজার বছর ধরে অপেক্ষায় ছিল আজকে আপনার এই ডিউটির জন্য। এদেরকে বানানোর পর আল্লাহ তাআলা যেন একটি চিরকুট লিখে দিয়েছেন যে এত সালের এত মাসের এত তারিখে তোমার ডিউটি। এই ডিউটির কাগজটা নিয়ে সে অপেক্ষায় ছিল হাজার হাজার বছর ধরে। আজকে যখন তার ডিউটির দিন এসেছে, তারা কি পরিমাণে খুশি হয়েছে চিন্তা করুন। তারা খুশি এ কারণে যে এই দিনের জন্যই তাদেরকে বানানো হয়েছিল। সূরা বনী ইসরাঈল ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর কোরআন পাঠের স্থায়ী নীতি অবলম্বন করো, কেননা ফজরের কোরআন পাঠে উপস্থিত থাকা হয়। এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সময় রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা উপস্থিত হয়। তিরমিজি শরীফের 3135 নং হাদিস এবং বুখারী শরীফের হাদিসে এসেছে, যে ফেরেশতারা রাতে তোমাদের সাথে ছিলেন তারা আল্লাহর কাছে চলে যান, তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, অথচ আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বেশি জ্ঞান রাখেন। আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা জবাবে বলেন, আমরা তাদেরকে এ অবস্থায় রেখে এসেছি যে তারা সালাত আদায় করছে, এবং আমরা তাদের কাছে গিয়েছি এমন অবস্থায় যে তারা সালাত আদায় করছে। এমনটি আত-তারগীব ওয়া তাহরীবের 463 নং হাদিসের বর্ণনা। তখন ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, তুমি কিয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দিও। সেজন্যই সকাল সন্ধ্যার সময় খুবই দামি সময়। বিশেষ করে নামাজের মধ্যে ফজর ও আসরের নামাজ খুবই দামি। সূরা বাকারার 238 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। অতএব ফজরের নামাজ ও আসরের নামাজ জামাতের সাথে অবশ্যই পড়বেন। তারপর ফজরের পর বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। যারা ফজরের পর ও আসরের পর জিকির করে, তাদের জন্য সূরাতুল আহজাবের 41 থেকে 42 নং আয়াতে কি কি সুসংবাদ দিয়েছেন জানলে অবাক হবেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। তিনি তোমাদের প্রতি রহমত করবেন এবং তার ফেরেশতাগণ রহমতের দোয়া করবেন অন্ধকার থেকে তোমাদের আলোকে বের করার জন্য। তিনি মুমিনের প্রতি পরম দয়ালু। যেদিন আল্লাহর সাথে মিলিত হবে, সেদিন তাদের অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন। দেখুন প্রিয় দর্শক, যদি সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করেন, মাসনুন দোয়া ও জিকির সমূহ করেন, তাহলে আপনার জন্য কতগুলো পুরস্কার রয়েছে। নম্বর 1, আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে। 2, ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবে। 3, সব ধরনের অন্ধকার থেকে, দুঃখ বিপদ থেকে আল্লাহ তাআলা আলোর পথ দেখাবেন। সবশেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে, সেখানে শান্তির আদান প্রদান হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার। সুতরাং যত বেশি নেকি, যত বেশি জিকিরের আমল, যত বেশি কোরআন তেলাওয়াতের আমল উপরে উঠবে, তত বেশি রহমত নাজিল হবে। প্রিয় দর্শক, এখন হলো মূল আলোচনা। এখন আপনারা বলতে পারেন যে সকাল সন্ধ্যায় কি জিকির করবেন, তা অনেকেই জানেন না। তাই প্রিয় দর্শক, আমি সংক্ষেপে মাসনুন আমলগুলো বলে দিচ্ছি।
আমলগুলো হলো ফজরের পর 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়বেন এবং সন্ধ্যায় তথা মাগরিবের পরে একই আমল করবেন, অর্থাৎ 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়বেন। আর জোহর আসরের পর এই 3টি সূরা অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে পড়বেন। প্রিয় দর্শক, 3টি সূরা দুনিয়ার সকল বিপদ আপদ থেকে রক্ষার কবচ। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 1523, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 3575। তারপর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন এবং 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আপনি ফরজ নামাজের পর পড়বেন। প্রিয় দর্শক, তাসবিহ পড়ার সাথে সাথে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এরপর একবার পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ হলো, হে আল্লাহ, আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশ এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 1522। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী মুয়াজ বিন জাবালকে বলেন, হে মুয়াজ, তুমি জীবনেও এই দোয়াটা ছাড়বে না। সুতরাং প্রিয় দর্শক, যারা আজকের এই ভিডিওটি দেখেছেন এবং এই হাদিসটি শুনছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা জীবনে এই দোয়াটি ছাড়বেন না। এরপর ফজরের নামাজের পর 3 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটি আপনারা পড়বেন 3 বার, অর্থাৎ আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতার ঘোষণা করে তার সৃষ্টির সংখ্যা পরিমাণ তার নিজ মর্জি অনুযায়ী তার ওজন বরাবর তার বাণীসমূহের সমান সংখ্যক প্রশংসা। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 2726, তিরমিজি শরীফ, হাদিস নম্বর 3555। তারপর প্রিয় দর্শক, একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন। ক্ষমা প্রার্থনার এই সাইয়্যিদুল ইস্তেগফারটি যদি কেউ সন্ধ্যাবেলায় পড়ে ওই রাতে মারা যায় অথবা সকালবেলায় পড়ে ওই দিনে মারা যায়, তবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, হাদিস নম্বর 6323। আর প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ সহ সাইয়্যিদুল ইস্তেগফারটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন। এটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার, এটি আপনারা পাঠ করবেন। দর্শক, আজকের এই আমলগুলো ভিডিওতে যেভাবে আমি বলে দিয়েছি আপনারা সেভাবে নিয়ম কানুন মেনে করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আমি ভিডিওতে যে ফজিলতের কথা বলে দিয়েছি সেগুলো অর্জন করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকাল সন্ধ্যায় বেশি বেশি জিকির আজকার দোয়া দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। আমিন।